হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা ওলকপি সবজি। আপনারা কি বলে জানে না, এরকমভাবে আমি সবজিগুলো কেটে নেব। চলো কেটে কুটে নিয়ে ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন, কি হাল আপনাদের? চলুন, এখানে আমি ওল আর নতুন আলু নিয়েছি, সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। চলো এটা ভাজা হোক, তারপরে সাইডে এটা অন্য চুলোয় করে দিই, আর অন্য সাইডে আমরা এর মশলাটা রেডি করব। অল্প করে মাটন দিয়ে, হেভি লাগবে, ইউনিক রেসিপি। একবার বানিয়ে খেয়ে দেখবেন। কিছু আমি হারা মশলা অ্যাড করলাম, জিরে, এলাচ, তেজপাতা, কাঠ। চলো এবার এটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে আমি দুটো ছোট পেঁয়াজ কেটে দিয়েছি। ছোট বলতে গেলে ওই 60-70 গ্রামের মতো হবে, 100 গ্রামের একটু কম পেঁয়াজটা। চলো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে এর উপরে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুনটাকে ভালো তারে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে খালি মাটন নিয়েছি, কোনো হাড্ডিওয়ালা নয়। এটা আমি অ্যাকচুয়ালি কিমা করবো বলে রেখেছিলাম, তারপরে ওলটা দেখে মনে পড়ে গেল ওলের সাথে মাটন খুব সুন্দর লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। চলো মাটনটাকে কালার চেঞ্জ যতক্ষণ না হয় ততক্ষণ এই আদা রসুন পেঁয়াজের সাথে ভুনে নেব। তারপরে কিছু ঘরের সামরিক মশলা অ্যাড করব, যেমন নুন, লঙ্কা, হলুদ, ধনে, জিরে দিয়ে এটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এতে আমি একটা আর হাফ 1.5 খানা আমি টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে অল্প করে পানি দিয়ে ভালো তারে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে মশলাটা, ততক্ষণ ভালো তারে কষে নিয়ে ওইদিকে সাইডে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে দেখাবার জন্যে। এরকম মশলা ছেড়ে দিলে এর উপরে এবার আলুগুলো অ্যাড করে দেব। আলু আর ওই ওলকপি, আপনারা এই সবজিটার নাম কি বলেন বলবেন কমেন্ট করে। এবার এই তেলটা একটু বাসনটাতে, যেটা আলু আর ওল ধোয়া ভেজে রেখেছিলাম, ওতে একটু তেল ছিল, ওই বাসনটা ধুয়ে পানি দিয়ে এটাকে একটু ভালো তারে নাড়াচাড়া করে নেব। বেশি মিক্স করার প্রয়োজন নেই, কেন এটা ভালো তারে ভাজা হয়েছে। নতুন আলু কিনা ঘেঁটে যাবে, সেই জন্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে, যেরকম পরিমাণ মতো মানে আপনারা ঝোল খাবেন ওরকম পরিমাণ মতো ঝোল করার জন্যে এরকমভাবে পানি দিয়ে একটু মানে যেটা মাটনটা দিয়েছি না, ওটা একটু মানে কুক হতে লাগবে। ওটা খালি মাটন, বেশিক্ষণ লাগবে না, তার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে নুন কম লাগছিল, অল্প নুন দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ওই আধা ঘন্টার মতো মিডিয়াম গ্যাসে রেখে দিয়েছিলাম। চলো এবার আধা ঘন্টা পর দেখাচ্ছি আমাদের ফাইনাল লুক মাটন আলু আর ওলের। দেখতেই পাচ্ছেন কালারটা যেমন হয়েছে, টেস্টিটা তার চেয়েও বেশি ছিল। আপনারা প্লিজ এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবার করবেন, আর ফেসবুকে দেখছেন যারা প্লিজ ফলো করে দেবেন। খারাপ লাগুক ভালো লাগুক কমেন্ট করবেন, তাহলে আমি জানবো আমার রেসিপি আপনাদের পছন্দ হচ্ছে, সেই হিসাবে আমাকে কমেন্ট করবেন। আর দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাটন আলু ওল রেসিপি। প্লিজ সাপোর্ট করো, ভালো যদি লাগে। ওকে, সবাই ভালো থেকো, ঠান্ডায় সকল ফ্যামিলিকে নিয়ে আনন্দই থেকো, ভালো থেকো, সুখে থেকো। ওকে, বাই অল ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।